আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। ইতিমধ্যে তোমরা প্রথম সাময়িক পরীক্ষা শেষ করেছো। এখন দ্বিতীয় সাময়িক পরীক্ষার জন্য তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে। তো এই জন্য আমি তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রস্তুতির জন্য তোমাদের সামনে নিয়ে আসলাম নতুন একটা গল্প নিয়ে। আমরা নতুন একটা গল্প শুরু করব। আমি সবাইকে অনলাইন বাংলা ক্লাসে স্বাগতম। আমি আছি শাহী ইমরান তোমাদের সাথে। আজকে আমরা বাংলা নিয়ে আলোচনা করব, নতুন একটা টপিকস। তোমরা স্ক্রিনে একটা মহিলাকে দেখতে পাচ্ছ, একটা ছবি দেখতে পাচ্ছ। এটা আমাদের চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের একটা গল্পের নারী চরিত্র, মহিয়সী রোকেয়া। এই মহিয়সী রোকেয়াকে বলা হয় মুসলিম নারী জাগরণের অগ্রদূত। তো এই গল্প সম্পর্কে তার সম্পর্কে জানার আগে আমাদের গল্পটা ভালো করে পড়তে হবে। তো চলো শুরু করা যাক। সে অনেক দিন আগের কথা, রংপুরের পায়রাবন্দ গ্রাম। সেই গ্রামেই জন্ম হলো এক ফুটফুটে শিশুর, নাম তার রোকেয়া। রোকেয়ার দুই বোন আর দুই ভাই। বাবা জমিদার, কিন্তু সেই জমিদারি তখন পড়তির দিকে। আগের অবস্থা আর নেই। রোকেয়ার সকালে ঘুম ভাঙে পাখির ডাকে। পাখিদের তো ডানা আছে, পাখিরা উড়তে পারে, যখন যেখানে খুশি যেতে পারে। কিন্তু রোকেয়ার তো কোথাও যাবার অনুমতি নেই। ঘরের বাইরে তো দূরের কথা, কারো সামনে যাওয়াও নিষেধ। এমনকি সে যদি মেয়ে হয়, তার সামনেও নয়। একবার হলো কি, কয়েকজন মেয়ে আত্মীয় রোকেয়াদের বাড়িতে বেড়াতে এলো। রোকেয়ার বয়স তখন 5 বছর। চার দেয়ালের মধ্যে বন্দি রোকেয়ার তো খুশি হবার কথা, কিন্তু তাকে কখনো চিলেকোঠায়, কখনো সিঁড়ির নিচে, কখনো দরজার আড়ালেই লুকিয়ে থাকতে হতো। ছেলে মেয়ে কারো সামনেই আসাই যে নিষেধ। মেয়েদের যে এভাবে চলতে হতো, একেই বলে অবরোধ প্রথা। অবরোধ মানে বাড়ির নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে থাকা। শুধু মেয়ে হবার কারণে রোকেয়াকে এভাবে কাটাতে হতো বন্দি জীবন। সেকালে মেয়েদের পড়ারও চল ছিল না। আসলে মুসলমান মেয়েদের তখন স্কুলে যেতেই দিতেন না অভিভাবকরা। রোকেয়া স্কুলে যাবেন কি করে, লেখাপড়া লেখাপড়াই বা শিখবেন কিভাবে? কিন্তু তিনি তো দোম্বার পাত্রী নন। বাড়ি বাড়িতে কোরআন পড়া শিখলেন, উর্দু শিখেছিলেন, কিন্তু বাংলা শেখার জন্য তার মন ছটফট করতে লাগলো। রোকেয়ার বড় বোন করিমুন্নেছা, জ্যেষ্ঠ ভ্রাতা ইব্রাহিম সাবের। করিমুন্নেছা তার বড় ভাইয়ের কাছে লেখাপড়া শিখেছিলেন। ভাই বোন দুজনেই রোকেয়াকে খুবই স্নেহ করতেন। এই ভাই বোনের কাছেই রোকেয়ার যত আবদার। রোকেয়ার লেখাপড়া করার কি অদম্য আগ্রহ! বড় বোনের কাছে তিনি বাংলা শিখলেন। সেই লেখাপড়াটা ছিল আরেক যুদ্ধ। রাত গভীর হলে ভাইয়ের কাছে শুরু হতো তার জ্ঞানার্জন। বাবা মা তখন গভীর ঘুমে, সারা বাড়ি নিঝুম। মোমবাতি জ্বালিয়ে রোকেয়া বই খুলে বসেছেন। এই বই সে বই থেকে ভাই সাবের তাকে পাঠ দিচ্ছেন। জ্ঞানের জন্যে তৃষ্ণার্ত বোন রোকেয়া শিখছেন কত কিছু। রাতের পর রাত এভাবেই কেটে গেছে। কখনো কখনো পড়তে পড়তে ভোর হয়ে গেছে। লুকিয়ে লুকিয়ে এভাবেই পড়া শিখেছেন রোকেয়া। আসলে সেই সময়টা ছিল এমনই। মেয়েদের না ছিল লেখাপড়ার অধিকার, না ছিল বাইরে কোথাও বেরোবার স্বাধীনতা। সামাজিক বিধি নিষেধের কারণে মেয়েরা লেখাপড়া করতে পারত না। মেয়েদের বিয়ে দেওয়া হতো খুব অল্প বয়সে। এভাবেই বড় বোন করিমুন্নেছার 14 বছর বয়সে বিয়ে হয়ে গেল। রোকেয়ার বিয়ে হলো 16 বছর বয়সে। স্বামী সৈয়দ সাখাওয়াত হোসেন, সরকারি চাকুরে। এবার স্বামীর নামানুসারে তার নাম হলো রোকেয়া সাখাওয়াত হোসেন।
বিয়ের পর স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ি যাওয়ার পালা। স্বামীর বাড়ি ভাগলপুর পৌঁছে দেখলেন বাড়িতে সবাই উর্দুতে কথা বলেন। রোকেয়াও উর্দুতে বলতে শুরু করলেন, কিন্তু বাংলা ভাষায় কথা না বলে কি মনের স্বাদ মেটে? বাংলা ভাষাকে তিনি একদিনের জন্যেও ভুলে থাকতে পারেননি। বিয়ের মাত্র 10 বছর পর রোকেয়ার স্বামী সৈয়দ সাখাওয়াত হোসেনের মৃত্যু হলো। এবার শুরু হলো রোকেয়ার আরেক জীবন। মুসলমান মেয়েরা তখন অনেক পিছিয়ে, লেখাপড়া করার স্কুল নেই। মৃত্যুর আগে স্বামী কিছু অর্থ রেখে গিয়েছিলেন। স্বামীর মৃত্যুর পর কলকাতায় স্বামীর নামে তিনি মেয়েদের একটা প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা করলেন। শুরুতে এই স্কুলের ছাত্রী ছিল মাত্র 5 জন, কিন্তু আস্তে আস্তে ছাত্রী সংখ্যা বাড়তে থাকলো। তিনি বুঝতে পারলেন কেন মুসলমান মেয়েরা এত পিছিয়ে আছে। কত কথা তার মনে, কত কিছু বলার ইচ্ছা। এবার তিনি বাংলা ভাষায় শুরু করলেন লেখালেখি। মনের কথা, মনের ভাবনা সব তুলে ধরলেন তার লেখায়। তার লেখা কয়েকটা উল্লেখযোগ্য বই হল মতিচুর, অবরোধ বাসিনী ও পদ্মরাগ। ছোটবেলাতেই দেখেছিলেন মেয়েদের ঘরে বন্দি রাখা হয়, লেখাপড়া করার অধিকার নেই। অল্প বয়সে বিয়ে দিয়ে স্বামীর ঘরে পাঠিয়ে দেওয়া হয়। সারা জীবন মেয়েরা আর কিছুই করতে পারে না, বাইরে কাজ করবার অধিকার তারা পায় না। পড়ালেখা করে ছেলেরা, বাইরে কাজ করে ছেলেরা। মেয়েরাও যে মানুষ সে কথা তারা প্রায় ভুলে যায়। রোকেয়া বুঝেছিলেন ছেলেদের যে অধিকার, মেয়েদেরও সে অধিকার থাকবার কথা। রোকেয়া বলেছেন, গরুর গাড়ির থাকে 2টো চাকা, গাড়ি চলতে হলে চাকা দুটোকে সমান হতে হয়। একটা চাকা ছোট আর একটা চাকা বড় হলে সেই গাড়ি চলবে না। মেয়ে আর ছেলে হচ্ছে সেই রকমই। ছেলেদের তুলনায় মেয়েরা যদি পিছিয়ে থাকে সেই সমাজের কোনো দিন উন্নতি হতে পারে না। তিনি প্রথম মেয়েদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলেন। রোকেয়া 1880 সালে জন্মগ্রহণ করেছিলেন। 1932 সালের 9 ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। নারী জাগরণের অগ্রদূত হিসেবে চিরস্মরণীয় হয়ে আছেন তিনি। আমরা সংক্ষেপে গল্পটা পড়ে নিলাম। এরপরে আমরা অনুশীলনী, তোমাদের বইয়ের যে অনুশীলনীটা আছে এই অনুশীলনী থেকে আমরা এখন সব অনুশীলনীর প্রশ্নগুলো সমাধানের চেষ্টা করব। তো আসো প্রথমে আমরা নিচের যে তোমাদের শব্দার্থ বইয়ের যে শব্দার্থগুলো দেওয়া আছে শব্দের অর্থগুলো জেনে নেব। জমিদার, এবং এই শব্দের অর্থগুলোর পাশাপাশি আমরা বাক্য তৈরি করাও শিখব। বাক্যটা তৈরি তুমি নিজের ইচ্ছা মতো করে নিতে পারো, কিন্তু শব্দের অর্থ তোমাকে মুখস্থ রাখতে হবে। জমিদার ধনী ব্যক্তি, তিনি বহু জমি ও বিষয় সম্পত্তির মালিক। যিনি বহু জমি ও বিষয় সম্পত্তির মালিক। রাকিবার দাদা জমিদার ছিলেন। বন্দি আটক, বন্দি পাখি মুক্তি চায়। চিলেকোঠা বাড়ির ছাদের লাগোয়া ঘর বা সিঁড়িঘর। জিনিসগুলো চিলেকোঠায় রেখে দাও। স্নেহ ভালোবাসা, প্রেম। মায়ের স্নেহের তুলনা হয় না। স্বাধীনতা মুক্ত, নিজের ইচ্ছে মতো কিছু করতে পারা। 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। প্রতিষ্ঠা তৈরি, করিম সাহেব বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন। লেখালেখি লেখা রচনা, সুমাইয়া ছোটবেলা থেকেই লেখালেখি করে। উন্নতি কিছুটা খারাপ অবস্থা থেকে ভালো অবস্থায় যাওয়া। আমরা দেশের উন্নতি চাই। সমাজ আমাদের চারপাশের পরিবেশ, আমরা সবাই সমাজে বাস করি। অধিকার দাবি, পাওনা জিনিসের ওপর দখল নেওয়া। শিক্ষা শিশুর অধিকার। আমি আগেই বলেছি তোমরা বাক্যগুলো তোমাদের নিজেদের মতো করে করতে পারবা, কিন্তু শব্দের অর্থ তোমাদের জানতে হবে। লড়াই যুদ্ধ,
সংগ্রাম, নারী জাগরণ, অধিকার সম্পর্কে মেয়েদের সচেতন করে তোলা। বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত। অগ্রদূত, যিনি পথ দেখান, সবার আগে আগে চলেন। কোকিলকে বসন্তের অগ্রদূত বলা হয়। মহিয়সী, মহান যে নারী। সুফিয়া কামাল ছিলেন এক মহিয়সী নারী, চিরস্মরণীয়, সবসময় যাকে মানুষ স্মরণ করে, মনে রাখে। বীর শ্রেষ্ঠরা চিরস্মরণীয় হয়ে থাকবেন। তো এবার আমরা প্রশ্নগুলো জেনে নেব, প্রশ্নের উত্তরগুলো জানবো আমরা। বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেন? বেগম রোকেয়া রংপুরের পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। বাড়িতে লোক এলে রোকেয়া কোথায় লুকিয়ে থাকতেন? বাড়িতে লোক এলে রোকেয়া কখনো চিলেকোঠায়, কখনো সিঁড়ির নিচে, কখনো বা দরজার আড়ালে লুকিয়ে থাকতেন। লেখাপড়ার বিষয়ে রোকেয়াকে কে কে সাহায্য করতেন? লেখাপড়ার বিষয়ে রোকেয়াকে সাহায্য করতেন তার বড় বোন করিমুন্নেসা এবং বড় ভাই ইব্রাহিম সাবের। রোকেয়া কখন পড়াশোনা করতেন, কিভাবে করতেন? রোকেয়া পড়াশোনা করতেন গোপনে, গভীর রাতে। তিনি মোমবাতি জ্বালিয়ে বড় ভাই ইব্রাহিম সাবেরের কাছ থেকে পাঠ নিতেন। পড়তে পড়তে কখনো ভোর হয়ে যেত। এভাবেই লুকিয়ে লুকিয়ে রাত জেগে পড়াশোনা করতেন রোকেয়া। সেকালে মেয়েদের অবস্থা কেমন ছিল? সেকালে মেয়েদের অবস্থা ছিল খুব করুণ। তাদের কোনো রকম স্বাধীনতা ছিল না। বাড়ির ভেতরে বন্দি জীবনযাপন করতে হতো। পড়াশোনা করারও কোনো সুযোগ ছিল না। খুব অল্প বয়সেই বিয়ে দিয়ে স্বামীর ঘরে পাঠিয়ে দেওয়া হতো। রোকেয়াকে কেন নারী জাগরণের অগ্রদূত বলা হয়? রোকেয়াই প্রথম নারীদের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে নেমেছিলেন। নারীরা যাতে পুরুষের সমকক্ষ হয়ে উঠতে পারে সেজন্য স্কুল প্রতিষ্ঠা করা, লেখালেখি করা ইত্যাদি কাজে আত্মনিয়োগ করেন তিনি। এসব কারণে রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়। নিচের শব্দগুলো দিয়ে বাক্য লিখি। অগ্রদূত, বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত। অধিকার, শিক্ষা আমাদের মৌলিক অধিকার। প্রতিষ্ঠা, দাদু একটি স্কুল প্রতিষ্ঠা করেছেন। অদম্য, খেলাধুলায় আমার অদম্য আগ্রহ। অবরোধ, শ্রমিকরা রাস্তা অবরোধ করেছে। এক কথায় প্রকাশ করি। অনেকের মধ্যে অন্যতম। জানার ইচ্ছা, জিজ্ঞাসা। বিদ্যা আছে যার, আকাশে যে চড়ে। আচ্ছা, বিদ্যা আছে যার এটা বিদ্বান, আকাশে যে চড়ে এটা হবে খেচর। হাতের অভাব, হাভাতে। মহান যে নারী, মহিয়সী। বাম পাশের শব্দাংশের সাথে ডান পাশের ঠিক শব্দাংশ মিলিয়ে পড়ি। তোমরা প্রথমে একটা ছক দেখতে পাচ্ছ, ডান পাশ বাম পাশ দুই পাশে কিছু বাক্যাংশ দেওয়া আছে। এই বাক্যাংশের সাথে আমরা মিলিয়ে একটা পূর্ণাঙ্গ বাক্য তৈরি করব। তো নিচে আমরা এখন উত্তর দেখব। রংপুরের পায়রাবন্দ গ্রামে রোকেয়ার জন্ম। অবরোধ মানে বাড়ির নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে থাকা। রাত গভীর হলে ভাইয়ের কাছে শুরু হতো তার জ্ঞানার্জন। রোকেয়ার বিয়ে হলো 16 বছর বয়সে।
তার লেখা বইগুলো হলো মতিচুর, অবরোধবাসিনী ও পদ্মরাগ। মহিষী রোকেয়া, নারী জাগরণের অগ্রদূত। আমি এই জন্য প্রথমে তোমাদের গল্পটা খুব ভালো করে পড়ে দিয়েছি, কারণ গল্পের মধ্য থেকেই প্রশ্ন, ডান বাম, এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ ইত্যাদি জিনিস এই গল্পের মধ্য থেকেই পেয়ে যাবা তোমরা। এবং গল্পটা যদি আমরা খুব ভালো করে পড়ি তাহলে আমাদের বিভিন্ন বিষয় যেগুলো আছে এই বিষয়গুলো আমরা আয়ত্ত করতে পারবো। তো পরের পৃষ্ঠায় চলে যাই। তো পরের পৃষ্ঠায় তোমাদের হোমওয়ার্ক দেওয়া আছে। হোমওয়ার্কটা হলো বানান শুদ্ধ করে লেখা। জমিদার, মহিষী, নিষিদ্ধ, অগ্রদূত এবং চিরস্মরণীয়, এ কয়েকটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। তোমরা এই হোমওয়ার্কটা করে আমার এই ভিডিওর কমেন্টে তোমরা জমা দিয়ে দিবা। সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, ভালোভাবে পড়াশোনা করো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।